সোমবার 22 এপ্রিল কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের 2016 প্যানেল বাতিল করেছে। এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেই 1005 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়ে যায়, চলে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও। সোমবার হাইকোর্টের প্যানেল বাতিলের নির্দেশে ফের তা তুঙ্গে উঠল। এদিন হাইকোর্টের রায়ের পর সাংবাদিক সম্মেলন করেন কল্যাণ ব্যানার্জি। তীব্র আক্রমণ করেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবার কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন অভিজিৎ গাঙ্গুলি। কল্যাণ ব্যানার্জি কোথা থেকে আইন পাশ করেছে? ওর কোনো যোগ্যতাই নেই, কোর্টে দাঁড়িয়ে গালাগাল ছাড়া কিছু করেন না। ওর গাউনটাই কেড়ে নেওয়া উচিত। উনি জোচ্চোরের দালাল। চাকরির টাকার ভাগ পেয়ে বলছেন নিশ্চিন্তে থাকুন, একটি দুশ্চরিত্র লোক। ঠিক এইভাবেই কটাক্ষ করেছেন অভিজিৎ গাঙ্গুলি। এবার শোনাবো আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, শুনুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আইন পাস করেছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আইন পাস করেছেন? কোথাকার আইনজীবী তিনি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে গালাগালি ছাড়া কিছু করেন না। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি আইনজীবী হিসেবে রেকগনাইজই করি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সিনিয়র গাউন গায়ে দিয়ে বসেন বলেন, তার সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। কল্যাণ ব্যানার্জি কোর্টে যে অসভ্যতা করেন তার সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। উনি তো জোচ্চোরের দালাল। কল্যাণ ব্যানার্জি জোচ্চোরের দালাল। কল্যাণ ব্যানার্জি জোচ্চোরের দালাল। ওনাকে আমি আইনজীবী হিসেবে রেকগনাইজ করি না। উনি কোথা থেকে ওনার আইনি ডিগ্রি এনেছেন? খোঁজ নিন কোথা থেকে আইনি ডিগ্রি এনেছেন। উনি একটা সিনিয়র গাউন গায়ে দিয়ে ঘোরেন, ওনার যোগ্যতাই নেই। ওনার সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। কল্যাণ ব্যানার্জি নিজে একটি জোচ্চোরের দালাল, সেই জন্য এইসব কথা তিনি বলছেন। নিশ্চিন্তে থাকুন, চাকরির টাকার ভাগ পেয়েছেন, নিশ্চিন্তে থাকুন। চুপ করতে বলুন এসব নির্লজ্জদের। আর একটা খোঁজ করুন তো তিনি কেন আদালতে আর যাওয়া আসা শুরু করলেন? এই অসভ্য দুশ্চরিত্র লোকটা কল্যাণ ব্যানার্জি চোরের দালাল। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার। 2016 সালের এসএসসি দুর্নীতিকাণ্ডে গতকাল নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু রায়দান করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং এই রায়দানের পরেই কিন্তু কার্যত ক্রমশ জোরালো হয়েছিল রাজ্য রাজনীতিতে। একদিকে যেমন বিরোধী দল বিজেপির একাধিক নেতা নেতৃত্ব তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের পক্ষে সওয়াল করেছিলেন, অপরদিকে এই রায়ের বিপক্ষে সওয়াল খাড়া করেছেন বর্তমান শাসক দল তথা তৃণমূলের একাধিক নেতা নেত্রী এবং খুদ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত চাকরিজীবীরা। তারা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই যে রায়, এই রায়ের কিন্তু বিপক্ষে সওয়াল খাড়া করেছেন বা বিপক্ষে সরব হতে দেখা গিয়েছে তাদের। অপরদিকে সেরকমই তৃণমূলের প্রার্থী তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এসএসসি দুর্নীতিকাণ্ডে যে রায়, এই রায়কে কিন্তু কার্যত চ্যালেঞ্জ করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যেটা বলছেন যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে এটা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ রায়, এবং এই রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যাওয়ার কার্যত হুঁশিয়ারি দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রায় নিয়ে সুপ্রিম কোর্টে গেলে মাত্র 5 মিনিটে সুপ্রিম কোর্ট এই রায়কে স্থগিতাদেশ দেবে। শুধু তাই নয়, যারা চাকরি হারিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়দানের পরে যারা চাকরি হারিয়েছেন তাদেরকে কার্যত আশ্বস্ত করতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা নিশ্চিন্তে থাকুন, সুপ্রিম কোর্টে গেলে এই রায়কে 5 মিনিটে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতা একজন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই কিন্তু ক্রমশ চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চরম কটাক্ষ শানিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কোথাকার আইনজীবী, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তিনি পূর্বের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আদালতের ভেতরে যে ব্যবহার, সেই ব্যবহার প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে ঢুকে যে ভাষায় কথা বলেন, যে ব্যবহার করেন সেটা কার্যত একজন আইনজীবীর ব্যবহার নয়। সেক্ষেত্রে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনগত যে যোগ্যতা সেটা নিয়ে চরম প্রশ্ন তুলেছেন, এবং কার্যত 2016 সালের এসএসসি স্ক্যামে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দালাল হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলছেন যে
এসএসসি স্ক্যামে বা শিক্ষাক্ষেত্রে দুর্নীতির দালাল হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অভিহিত করছেন এবং তিনি যেটা বলছেন এই এসএসসি ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রধান দালাল হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী হিসাবে যে সিনিয়র গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ড দ্রুত কেড়ে নেওয়া দরকার বলেও মন্তব্য করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষে বিজেপি নেতা সহ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য এবং অপরদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিপক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এবার আপনাদের শোনাবো এই বিষয় নিয়ে কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনবো তার বক্তব্য। ও তো সবচেয়ে বড় দালাল, ও তো বিজেপির দালাল, ওই তো চক্রান্তটা করেছে, ওরই চক্রান্তের চাকরি গেছে, আজকে সেই চক্রান্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তো আরো কিছু আছে, এ তো আমি অনেকদিন আগেই বলেছি। তাই মানুষকে আজকে বিচার করতে হবে, মানুষকে বলতে হবে, দেখতে হবে যে যারা বিচার ব্যবস্থার কলঙ্ক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোক যারা বিচার ব্যবস্থার কলঙ্ক, যারা বিচার ব্যবস্থায় থেকে একটা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখে, সেই সব মানুষগুলো যেন জনপ্রতিনিধি না হয়ে যায়। এরা ভারতবর্ষের কলঙ্ক, তমলুকের মানুষ যেন এদের ভোট না দেয়। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত লোকের চাকরি খেয়েছে, একটা লোককে চাকরি দিয়েছে আপনি বলুন তো আমাকে? দিয়েছে? যে দিতে পারে না সে কেড়ে নেবে কোত্থেকে? আরে গলা কেটে ফেলে দেওয়া তো সহজ, জন্ম দেওয়া কঠিন, মুখে ভাত দেওয়া না খুব কঠিন। মুখে ভাত দেওয়া, ভাত জোগানো, মুখের ভাত থেকে কেড়ে নেওয়াটা হচ্ছে খুব সহজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সম্প্রদায়ের লোক। এরা হচ্ছে দিস টাইপস অফ ম্যান এনজয় স্যাডিস্টিক প্লেজার। এরা মানুষের দুঃখে আনন্দ ভোগ করে। এরা কোনো জাজমেন্ট নেই ওর আর্গুমেন্ট করা। বললাম তো, আপনারা কেউ জানতেন পশ্চিমবাংলায় কোনো মানুষ জানতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে একটা আইনজীবী ছিল, কোনো মামলা করেছে জানতো? ওই লাইন ফাইন করে জজ হয়েছে, আবার লাইন ফাইন করে বিজেপিতে চলে গেছে। লাইনবাজ, গ্রেট লাইনবাজ। উনি বলছে যে আপনি কোথা থেকে পাস করেছেন এটা আমি দেখি। ওর জন্মটাই কোথায় তো আমি তো দেখিনি তো। ও কোথায় জন্মেছে, কোন জন্মস্থান কোথায় আমি জানি নাকি? ওর জন্মস্থানটাই তো আমি জানি না, ওর কথা কি উত্তর দেবো আমি? ওর সিনিয়ররা আমাকে সিনিয়র গাউন দিয়েছিল, আর ও আমাদের পিছনে ঘুরতো 4 নম্বর 5 নম্বর উকিল হিসেবে। ও বারবার বলেনি, আগে দেখেননি আই রেসপেক্ট ইউ কল্যাণ দা, বলেছে তো? আজকে আমার পাল্টি খেয়ে গেছে, ও পাল্টিবাজ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।